আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। এতদিন আলু চপ খেয়েছি, তারপরে ডিম চপ খেয়েছি, কিন্তু কখনো বেগুন দিয়ে চপ তৈরি করে খাই নাই। আজকে নিয়ে আসলাম বেগুন দিয়ে কীভাবে চপ তৈরি করা যায়। তো আমি এখানে কিছু বেগুন কুচি কুচি করে নিয়েছি। এই যে আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা এভাবে কেটে নেবেন বা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। তারপরে এখানে আমি কিছু অংশ বেসন অ্যাড করে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি কিছু সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। আরও অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা গুঁড়া। এই উপকরণগুলির সাথে আমি এখন অ্যাড করে দিব সামান্য পরিমাণ তেল। এবার একটু একটু করে পানি দিয়ে আমি এগুলিকে ভালো করে মিক্স করে নেব। একটু সময় করে আমি এগুলিকে মিক্স করব, যাতে করে বেগুনগুলি একটু নরম হয় এবং বেসনের সাথে পরিপূর্ণভাবে মিশে যায়। আপনারা ইচ্ছা করলে এই উপকরণগুলির সাথে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার মিক্স করতে পারেন, যাতে করে একটু আঠা আঠা ভাব হয়। আমি এখানে সামান্য পরিমাণ আটা দিয়েছি এবং আমি এখানে 2 আইটেমের বেসন ব্যবহার করেছি, মসুর ডাল এবং খেসারি 2 আইটেম ব্যবহার করেছি। তারপর আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি, অরেঞ্জ কালারটা আমি এখানে ব্যবহার করেছি। চুলে একটি কড়াই বসিয়ে আমি এখানে মিডিয়ামভাবে তেলটাকে গরম করে নিয়েছি। তারপরে একটা একটা করে সবগুলি বেগুনের চপ আমি এখানে দিয়ে দিচ্ছি। সবগুলি বেগুনের চপ আমি প্রথমে লো হিটে একটু ব্যবহার করব, তারপরে একটু চুলের আগুন মিডিয়ামভাবে আমি দিয়ে সবগুলি তৈরি করে নেব এক এক করে। আর একটা চামচের মাধ্যমে আমি দিয়ে দিচ্ছি, যাতে করে একটু সুন্দর করে বেগুনের চপগুলো তৈরি করা হয়, কারণ হাতে দিলে একটু এলোমেলো ভাব আসতে পারে। দেখুন কত সুন্দর করে আমি এক এক করে সবগুলি চপ তৈরি করে নিচ্ছি। এরকম বেগুনের চপ অনেক সুস্বাদু লাগে, আপনারা একবার তৈরি করে দেখবেন। আমার বেগুনের চপগুলি এক এক করে সবগুলি ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি পরিবেশনের জন্য চলে যাব। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই বেগুনের চপগুলি। আর এই বেগুনি চপগুলি পরিবেশন করবেন সস দিয়ে, দেখবেন খেতে অনেক সুস্বাদু লাগবে। তো ভালো থাকেন সবাই। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো একটা ভিডিও। আল্লাহ হাফেজ।